দর্শক, আমি এখন রয়েছি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। একটি বড় জাহাজ দেখতে পাচ্ছেন আমার পিছনে। সেটি হচ্ছে মেঘনার একটি জাহাজ। এই জাহাজ থেকে জ্বালানি তেল এখন আনলোডিং করা হচ্ছে। অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করছি আসলে যেই খবরটি পৌঁছে গিয়েছে যে যে ডিপুগুলোতে, অর্থাৎ তেলের যে ডিপুগুলো রয়েছে সেখানে সেনাবাহিনীর মোতায়েনের একটি কথা শুনতে পাচ্ছিলাম, এবং সেটি হচ্ছে একেবারে সরকার কর্তৃক একটি নির্দেশনা, প্রতিটি ডিপুগুলোতে সেনা মোতায়েন করা হবে। কিন্তু আমি চট্টগ্রামের এই পতেঙ্গা এলাকায় যেসব ডিপোগুলো রয়েছে তাহলে সেখানে আমরা এসেছি, সে ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত চোখে পড়েনি, সে ধরনের কোনো চিত্র এখনো পর্যন্ত আমরা দেখিনি। প্রতিটি ডিপোগুলোতে দেখলাম। এর আগে পদ্মার যে ডিপোটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানেও আমরা কোনো ধরনের সেনাবাহিনীর মধ্যে করতে আমরা এখনো পর্যন্ত চোখে পড়েনি, যদিও সরকার কর্তৃক জানানো হয়েছে তাহলে ডিপোগুলোতে সেনা মোতায়েন করা হবে। তবে এখানকার চিত্রটা আসলে একটুখানি ভিন্ন। আমি যদি একটু বলে রাখি, একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যেই জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চীনের সাংহাইয়ের সুচি জাহাজ। সেটি এসেছে গতকাল, এবং তারপর থেকে কিন্তু এখন আনলোডিং করা হচ্ছে বিশাল একটি জাহাজ, এবং আরো কয়েকটি জাহাজ, ম্যাকডো গ্রুপের কয়েকটি এখনো জাহাজ সমুদ্র মাঝপথেই রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তারা যেটি জানানোর চেষ্টা করছেন যে আসলে জনমনে যে ধরনের একটি কথা ছড়িয়ে পড়ছে যে জ্বালানি তেলের সংকট হতে পারে, সেই ধরনের কোনো সম্ভাবনা তারা এখনো পর্যন্ত দেখছে না। তারা পর্যাপ্ত পরিমাণ তাদের তেলের মজুদের কথা আমাদেরকে জানিয়েছেন। যদি একটু বলে রাখি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধ থাকলেও শিগগিরই কাঁচামাল সংকটে পড়ছে না দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। প্রতিষ্ঠানটির হাতে বর্তমানে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা দিয়ে আগামী ৩ এপ্রিল পর্যন্ত তেল পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে জ্বালানি তেল সরবরাহ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি ডিপোতে এখনো স্বাভাবিক চিত্র দেখেছি, সেখানে সেনা মোতায়েনের কোনো দৃশ্য এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। হয়তোবা অল্প কিংবা উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে কিংবা কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে তাদের সেনা মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে হয়তো তারা খুব শিগগির সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে, যেটি গতকাল সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপোতে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা কিছু ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। এর ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেই আশঙ্কা থেকেই গতকাল যেই সরকারি বিবৃতি, সেটি হচ্ছে সেনা যে সব ডিপোগুলো রয়েছে ডিপোগুলোতে সেনা মোতায়েন করা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। মন্ত্রণালয় জানিয়েছে এসব জ্বালানি ডিপো কেপিআই ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে এসব স্থাপনার সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আমরা এর আগে কথা বলেছি ইস্টার্ন রিফাইনারি সূত্র, তারা জানিয়েছেন বর্তমানে প্রতিদিন প্রায় ৪,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা হচ্ছে। পরিশোধিত এসব জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র এই তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড ওয়েল পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল, এলপিজি, জেট ফুয়েল ও বিটুমিন উৎপাদন করা হয়। তবে অকটেন এখানে উৎপাদন করা হয় না, সেটি সরাসরি আমদানি করে বিপিসি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কৌশলগত এই নৌপথ অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে আমদানি নির্ভর বাংলাদেশও। যদি ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে ১,০০,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে প্রতিষ্ঠানটির জন্য নির্ধারিত একটি মাদার ভেসেল বর্তমানে সৌদি আরবের রাস তানুয়া বন্দরে আটকা রয়েছে, এবং এখনো পর্যন্ত যদি বলি এমটি নর্ডিক পলাং নামের জাহাজটি গত ২ মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জাহাজটিতে তেল লুট করা হলেও মূলত তেল লুট করা হলেও পরিস্থিতির কারণে সেটি এখনো বন্দরে নোঙ্গর করে আছে।
হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি যাত্রা শুরু করতে পারছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও এর মধ্যে কিন্তু আমরা গতকাল যেটি জানতে পেরেছি যে যেই ইরান থেকে যেই বিবৃতি বা যেই কথাগুলো আমরা শুনতে পেরেছিলাম, তারা বাংলাদেশি কোনো জ্বালানি তেল বা তেলবাহী জাহাজ তারা কোনো ধরনের বাধা দেবে না। তারা এই যেই জাহাজটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটি হচ্ছে সুচি। এটি চীনের একটি জাহাজ, চীনের সাংহাইয়ের সেটি রয়েছে, এবং তার পাশাপাশি আরো একটি যেটি পদ্মার ওখানে, সেটিও আহ চীনা একটি জাহাজ বলেই মনে হচ্ছে। অর্থাৎ বেশ কিছু জাহাজ যেগুলো জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম মুখী, সেগুলো কয়েকটি চলে এসেছে, এবং আরো বেশ কয়েকটি মাঝ পথেই রয়েছে বলে আমরা কর্তৃপক্ষ কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে যে কথাই শোনা যাচ্ছিল যে আসলে তেলের যে সংকট, সেই সংকটের কথা আমরা এখানে এসে আমরা সেই ব্যাপারটি এখনো পর্যন্ত শুনতে পারিনি। কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে, এবং তারা এই তেল দিয়ে সামনে আরো বেশ কিছুদিন যাবত তারা চালিয়ে যেতে পারবে না। এখনো পর্যন্ত মেঘনা গ্রুপের এই যে জাহাজটি দেখতে পাচ্ছি সেটি রয়েছে, এবং আরো কয়েকটি মধ্য সমুদ্রের মাঝ পথেই রয়েছে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ কোনো ধরনের সংকট তারা এখনো পর্যন্ত দেখছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি থেকে সাথে যুক্ত ছিলাম আমি, তাফহিম আলমগীর।